আজকে এখানে শান্তিপুরে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। ভারত ভক্তি দিবস অত্যন্ত মর্যাদার সাথে পালন করে আসছে নদিয়ার শান্তিপুরের ভাগীরথী তীরবর্তী গবারচর মাঝের পাড়া এলাকার মৎস্যজীবীরা। 1947 সালের 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলেও শান্তিপুর সহ নদিয়ার বিস্তীর্ণ এলাকা তখনও স্বাধীন ভারতের আওতায় আসেনি। তখন 15ই আগস্টে উঠেছিল পাকিস্তানের পতাকা। তারপরে ক্ষোভে ফেটে পড়ে নদিয়াবাসী। তৎকালীন সময়ে শান্তিপুরের বিশিষ্ট সমাজসেবী পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের উদ্যোগে জওহরলাল নেহেরুর সাথে কথা বলে তারপর দীর্ঘ বেশ কিছুদিনের সংঘাতের পর অবশেষে 18ই আগস্ট দিনটি ভারতবর্ষের মানচিত্রের সঙ্গে নদিয়া জেলাকে মিলিত করে। তাই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের পর 18ই আগস্ট ভারত ভক্তি দিবস হিসেবে অর্থাৎ নদিয়ার স্বাধীনতা দিবস হিসেবে এই দিনটিকে পালন করা হয়। নদিয়া জেলার বিভিন্ন জায়গায় আজকেই নদিয়ার স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক এবং এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে সকল ছিলেন। এখানে নবীন প্রবীণ ছিলেন। এখানে আমরা দেখেছি যে 102 বছরের একজন বৃদ্ধ মহিলা এসেছিলেন, তার নাম হচ্ছে কল্যাণী মজুমদার। তিনি এসেছিলেন, তিনি ব্রিটিশদের যে অত্যাচার তারা নিজের স্বচক্ষে দেখেছিলেন। ওনার কাছ থেকে অনেক কথা জানার শোনার আমরা জানবো ওনার কাছ থেকে, এবং এই দিনটার তাৎপর্য যে এলাকায় রয়েছে এই জন্য আমরা গর্বিত যে আমরা এই দিনটাকে পালন করতে পারি। মৎস্যজীবীরা বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত ভক্তি দিবস উদযাপন করেন। আজকের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, বেলগড়িয়া 2 নম্বর অঞ্চলের প্রধান বর্ণালী দেব, ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসনে স্বচক্ষে দেখা অত্যাচারের স্বচক্ষে দেখা প্রবীণা 102 বছরের মহিলা কল্যাণী মজুমদার নামে একজনকে মঞ্চে এনে আজকের দিনটি উদযাপন করা সহ তৎসহ ব্রিটিশ আমলে শান্তিপুরে থাকা বেশ কিছু প্রবীণ মৎস্যজীবীদের আজ মঞ্চে অভ্যর্থনা জানানো হয়। সব মিলিয়ে 18ই আগস্ট দিনটিকে সর্বসমক্ষে এনে বৃহৎ আকারে আনুষ্ঠানিকভাবে পালন করা যায়, তার জন্য সরকারিভাবেও কথাবার্তা বলে চেষ্টা করবেন। আজ মৎস্যজীবীরা এই দিনটিকে পালন করার জন্য নৌকাতেই জাতীয় পতাকা উত্তোলন করেন। ভাগীরথী নদীতে নৌকা নিয়ে বিশেষ পরিভ্রমণের ব্যবস্থা করা হয় এবং পতাকা হাতে ভারত ভক্তি দিবস পালন করলেন বিধায়ক নিজেও। কতদিন বলতে আমাদের এই যে যারা বিশেষ করে মৎস্যজীবীরা শান্তিপুর বেলঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন গবারচর গ্রামের মৎস্যজীবীরা এবং এলাকার সকলে মিলে আমরা বহুদিন ধরে দেখে আসছি, ছোটোবেলা থেকে দেখে আসছি এই অনুষ্ঠানটা করে আসছি। তারপরে ছোটো করে হতো, ছোটো একটা পতাকা উঠতো, কিন্তু আমরা যখন আসার পরে যখন বুঝতে পারলাম সকলকে নিয়ে বিগত দিন থেকে এই আজ পর্যন্ত এটাকে সময় হয় সকলে মিলে করা হয়। মানে আপনারা সকলে জানেন এই দিনটার তাৎপর্যটা কী। এই শান্তিপুরের পবিত্র ভূমিতে কিন্তু পাকিস্তানের পতাকা উঠেছিল 1947 সালের 15। তৎকালীন শান্তিপুরের বিশিষ্ট ব্যক্তি লক্ষ্মীকান্ত মৈত্র, জওহরলাল নেহেরু সকলের প্রচেষ্টায় নদিয়া জেলার শান্তিপুর এবং নদিয়া জেলার কিছু অংশ আবার আমরা পুনরায় ভারতবর্ষের অন্তর্ভুক্ত করি। এ আমাদের গর্বের। এই দিনটাকে স্মরণ করি, এই দিনটাকে স্মরণ করলে ইতিহাসটাকেও ভুলে যাবে না। আজকে আমাদের বিধায়ক এখানে এসেছিলেন, বিগত দিনে অনেকে এসেছেন। আমাদের নানান অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটাকে পালন করা হয়। এখানে নৌকার যারা আমরা বিশেষ করে যারা মৎস্যজীবী তারা তো নৌকায় আমরা জীবিকা নির্ভর করি। এখানে নৌকায় সব পতাকা উত্তোলন হবে, নৌকায় উপর করে সব জাতীয় পতাকা নিয়ে সব ঘুরবে। আমাদের আজকের দিনটা গর্বের দিন। আমরা যে ভারতবর্ষে পাকিস্তান থেকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়েছি, এটা খুব আনন্দের দিন। আজকের দিনটা আমরা বিশেষ করে গবারচর এই শান্তিপুরের গবারচর গ্রামের সকলে আমরা আপ্লুত আনন্দ। আর একজন প্রবীণ বয়স্ক মানুষকে এবার আমরা করে এই যে এবার একটা আমাদের মধ্যে 102 বছরের প্রবীণা কল্যাণী মজুমদার ছিল এই আমাদের অনুষ্ঠানে ছিলেন। উনি ব্রিটিশের রাজত্বকালে উনি দেখেছেন ব্রিটিশের এই অত্যাচারটা কী, তাই আজকে ওনাকে মঞ্চে আনতে পেরে আমরা খুব আনন্দিত। ওনার এখানেই বাড়ি এবং ওনার এখানেই বাড়ি এবং আমাদের মধ্যে মৎস্যজীবী পরিবারের যিনি মৎস্যজীবী পরিবারের একজন প্রবীণ মৎস্যজীবী ছিল সুবোধ সরকার। ওনার 85 বছর বয়স, ওনার কিন্তু মনে নেই, কিন্তু উনি ব্রিটিশ করে জন্মগ্রহণ করেছিলেন। সকলকে আমরা সংবর্ধনা দিয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম কৃষ্ণপদ রাম, আমি এলাকার বাসিন্দা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মানুষ আজকের দিনটা 18ই আগস্ট আজকে আমাদের আমরা এই সব কথা বলতে পারি শান্তিপুরের সাথে
এই দিনটাতে বরাবরই চরসরাগড় গবারচরের মানুষ পালন করে। আমি 2022 সালেও এসেছিলাম, 23 সালে আসতে পারিনি, 24 সালে এসেছিলাম আবার। এটা অনেক বছর আগে থেকে এখানে, অনেক বছর আগে থেকে চরসরাগড় গবারচরের মানুষ আজকের দিনটা পালন করে। মানে শান্তিপুরের মধ্যে তো পরবর্তীকালে অনেকে করেছে হয়তো, কিন্তু এটাই কি প্রথম? আমার জ্ঞান তো এটাই প্রথম, কারণ কবি কৌরানী ধান প্রথম পতাকা উত্তোলন করেন 18ই আগস্ট। সেই পতাকাটা আজও শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে কিন্তু সংরক্ষিত আছে। এটা একটা ইতিহাস আমাদের কাছে। 47 সালের 18ই আগস্ট কবি কৌরানী ধান বন্দ্যোপাধ্যায় তাহলে এটা তো বলা যেতে পারে মানে মাঝি মোল্লারা তারাও এতটাই সচেতন ছিলেন সেই আমল থেকে তারা এই দিনটি করেছে। আমরা এখন পরবর্তীকালে শান্তিপুরের ইতিহাস তো বহু প্রাচীন, শান্তিপুর বহু প্রাচীন একটি জনপদ। সেই জন্য পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের যে অবদান, সেটাও আজকের দিনে আমাদের স্মরণ করে। যতদিন শান্তিপুর থাকবে তার অবদান মাতা বিজয় কৃষ্ণ এই যে তার চিন্তা, তার যে লড়াই, লর্ড মাউন্টব্যাটেন এবং গান্ধীজি এবং বিশেষ করে পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী মিন্স এবং পুনরায় সেটাকে উদ্ধার করা। এই দিনটির প্রচার এবং প্রসার অনেক ব্যক্তি ঘটেছে ঠিকই, কিন্তু এখনো বিদ্যালয়ে হয়তো অনেক ছাত্রছাত্রীরা জানেন না। তার বিদ্যালয় থেকে এটা কি মানে পালনীয় একটা দিন করা যেতে পারে? আমি এটা খুব চেষ্টায় আছি। মানুষ পুনরায় আমাকে নির্বাচিত করে, আমি নিশ্চিতভাবে চেষ্টা করব শান্তিপুরের জন্য একটা বিশেষ করে অনুষ্ঠানের যদি আয়োজন। সেক্ষেত্রে অবশ্যই এটা তো আপনারা জানেন যে এটা আমাকে উচ্চতর জায়গায় বলতে হবে, কারণ স্বাধীনতা দিবস অবশ্যই ভারতবর্ষের 15ই আগস্ট। সেখানে এই দিনটা নিয়ে ভাবনা চিন্তা রয়েছে, চেষ্টায় আছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।